সামান্য সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, কিন্তু এটা খুব বড় ভুল। তাহলে এই ভিডিওটা আপনার জন্য, যারা এই ধরনের ভুল করে থাকেন। চলো আমরা জেনে নেব অ্যান্টিবায়োটিক কি। অ্যান্টিবায়োটিক হলো এমন একটা ঔষধ ব্যাকটেরিয়া মারতে ব্যবহার করা, বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগ যেগুলো, সেই ধরনের রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। যেমন সার্জারি আছে ছোটখাটো, বিফোর সার্জারি আফটার সার্জারি অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে। বিশেষ নোট একটা, যেখানে ভাইরাস সংক্রমণ রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক কখন কিসের উপর কাজ করে না? ভাইরাস জনিত সংক্রমণ যেসব রোগগুলো আছে, এইডস, HIV রোগ, এইসব রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক কখন খাবেন? অ্যান্টিবায়োটিক খাওয়ার সঠিক নিয়ম কি? অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, সিভিয়ার থ্রোট ইনফেকশনের ক্ষেত্রে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই সমস্ত রোগের ক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। এবং ছোটখাটো অস্ত্রোপচারের আগে ও পরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। টাইফয়েড জনিত রোগের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। অ্যান্টিবায়োটিক নিজে থেকে নেওয়া শুরু করবেন না, অবশ্যই অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, এটা অনেক জরুরি। অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ অনেক জরুরি। তাই অ্যান্টিবায়োটিক শুরু করার আগে কোনো কনসালটেটিভ ডক্টরের সাথে পরামর্শ নেবেন। সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে গিয়ে যেসব ভুলগুলো আমরা করে ফেলি, সেগুলো কি ধরনের ভুল? সর্দি কাশিতে আমরা অ্যান্টিবায়োটিক খাই, তো সর্দি কাশি হলে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, কারণ সর্দি কাশি হলো ভাইরাস জনিত রোগ, তাই অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে কাজ করবে না। তবে এই ভুল কখনোই করবেন না, সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। নিজের ইচ্ছা মতো ডোজ শুরু করা বা বন্ধ করা যাবে না। অ্যান্টিবায়োটিক কোর্স শেষ না করা, আপনি যে ভুলগুলো করে থাকেন সেগুলো হচ্ছে সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক খাওয়া, নিজের ইচ্ছা ডোজ শুরু বা বন্ধ করা, ফুল কোর্স শেষ না করা, এই ধরনের ভুল আমরা করে থাকি। ভুল করলে আমাদের কি ক্ষতি হতে পারে? অ্যান্টিবায়োটিক খাওয়াতে কি ধরনের ক্ষতি করতে পারে? অ্যান্টিবায়োটিক বডিতে রেজিস্ট্যান্ট তৈরি করে ফেলে, যার ফলে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ হয় না শরীরের মধ্যে, তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়। এর ফলে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে কমে যায়, পরবর্তীতে ঔষধ কোনো কাজ করে না, ইনফেকশন আরো বিপজ্জনক হয়ে পড়ে। অ্যান্টিবায়োটিক ভুলবশত খেলে এই ধরনের প্রবলেম তৈরি হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, পরবর্তীতে ওষুধ কাজ করে না এবং ইনফেকশন আরো বিপজ্জনক হয়ে পড়ে। অ্যান্টিবায়োটিক খাওয়ার নিয়ম বা সেক্ষেত্রে আমরা কি ধরনের টিপস দিতে পারি, সেটা হলো সবসময় ফুল কোর্স শেষ করবেন। অ্যান্টিবায়োটিক ডক্টর আপনাদের ধরুন 5 দিনের কোর্স লিখেছে, 5 ডেজ, আপনি অবশ্যই 5 দিন পূর্ণ করবেন। 7 ডেজ হতে পারে, সেটা 10 ডেজ হতে পারে, 15 ডেজ হতে পারে। এই ধরনের কোর্সগুলো ডক্টরের পরামর্শ বা ফিজিশিয়ান কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী খেতে হবে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করা যাবে না। অন্যের মেডিসিন ব্যবহার করা যাবে না, অন্য একটা পেশেন্টের প্রেসক্রাইব করা মেডিসিন আপনি ব্যবহার করতে পারবেন না। অন্যের প্রেসক্রাইব, ধরুন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন জি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা আছে, আপনি ওই অ্যান্টিবায়োটিক আপনার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না। নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট মেডিসিন নেওয়া জরুরি, তাই এই ধরনের ভুল আপনারা কখনোই করবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসাদ মেড চ্যানেলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।